তো ফ্রেন্ডস, ইউটিউবের জন্য যে ভিডিওগুলো আমরা ক্রিয়েট করে থাকি সেই ভিডিওগুলোতে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া হয় তাহলে সেই ভিডিওটি দেখতে আরো আকর্ষণীয় হয়ে ওঠে এবং এর ফলে ভিউয়ার্স আপনার ভিডিওটি বেশি সময় ধরে ওয়াচ করবে এবং এর ফলে আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়বে এবং ইমপ্রেশন বাড়লেই বেশি বেশি লোকের কাছে ভিডিওটি পৌঁছে যাবে এবং আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার চান্সটা বেড়ে যাবে। তো ইউটিউব বা অন্য কোনো জায়গা থেকে যে কোনো মিউজিক ডাউনলোড করে আপনার ভিডিওতে এড করলে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসতে পারে। আজকের ভিডিওতে দেখিয়ে দেবো যে কোথা থেকে মিউজিক ডাউনলোড করে আপনার ভিডিওতে এড করলে কোনো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না, একদম 100% কোনো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না। দেখুন ফ্রেন্ডস, আপনাকে দুটো জিনিস আগে বুঝতে হবে, কপিরাইট ক্লেম কি আর কপিরাইট স্ট্রাইক কি। যদি ধরুন আপনি কোনো একটা ভিডিওতে কারো মিউজিক এড করে আপলোড দিয়েছেন, এরপর কি হয়, কিছুদিন পর মিউজিকের ওনার আপনাকে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক দিয়ে দিতে পারে এবং এর ফলে আপনার চ্যানেলের ক্ষতি হতে পারে। তো কোনো একটা ভিডিও বানানোর আগে আপনার ভিডিওতে নন কপিরাইট মিউজিক এড করে তারপর ভিডিওটি আপলোড করবেন। তো ব্যাপার হচ্ছে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক কি। কপিরাইট ক্লেম হচ্ছে যদি কোনো মিউজিক ওনার কপিরাইট ক্লেম দিয়ে থাকে তাহলে আপনার চ্যানেলের কোনো ইফেক্ট পড়বে না, কিন্তু আপনি যে রেভিনিউ অর্থাৎ ইউটিউব থেকে যে আর্নিং করবেন সেই আর্নিংটা কিন্তু আপনি সেই ভিডিওতে পাবেন না। এবং কপিরাইট স্ট্রাইক হচ্ছে যদি কেউ আপনাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়, তো ধরুন আপনি কারো একটা ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করলেন এবং ইউটিউবে আপলোড করলেন, এরপরে ভিডিওর ওনার কিন্তু আপনাকে যদি কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার চ্যানেলের ক্ষতি হতে পারে। আপনার চ্যানেলে যদি পরপর 3টে স্ট্রাইক পড়ে যায় তাহলে কিন্তু আপনার চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে। তো এখন বিষয় হচ্ছে নন কপিরাইট মিউজিক কোথা থেকে ডাউনলোড করবেন। চলুন আজকের ভিডিওর মাধ্যমে খুব সহজে দেখিয়ে দেবো কোথা থেকে আপনি নন কপিরাইট মিউজিক ডাউনলোড করবেন এবং কোনো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না। তো সেটার জন্য কি করবেন, গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে সার্চে ট্যাপ করবেন। সার্চে ট্যাপ করার পর এখানে লিখবেন studio.youtube.com, এরকম লিখে সার্চ করবেন। সার্চ করে নেওয়ার পর দেখুন আপনার ইউটিউব স্টুডিও গুগল ক্রোমে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ওপেন হলেই এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তার আগে আপনার গুগল ক্রোমে যদি আপনার ইউটিউব চ্যানেলের জিমেলটি লগ ইন করা না থাকে তো জিমেলটি লগ ইন করে নেবেন। এরপর কি করবেন, দেখুন বাঁ সাইডে অনেকগুলো আইকন দেখতে পাবেন, একটু আমি জুম করে নিচ্ছি, এইভাবে অনেকগুলো আইকন দেখতে পাবেন। দেখুন একদম নিচে আপনি একটি আইকন দেখতে পাবেন, মিউজিকের যে আইকন দেওয়া আছে সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করলেই এখানে কিন্তু আপনি প্রচুর পরিমাণে নন কপিরাইট মিউজিক পাবেন। এটা হচ্ছে ইউটিউবের গ্যালারি। ঠিক আছে, ইউটিউবে ভিডিও আপলোড করার জন্যই এখানে কিন্তু প্রচুর পরিমাণে নন কপিরাইট মিউজিক এড করা আছে। ঠিক আছে, এখান থেকে আপনি যে কোনো মিউজিক ডাউনলোড করে নিতে পারবেন এবং সেই মিউজিকটা আপনি আপনার ভিডিওতে এড করুন, 100% কোনো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না। এটা ইউটিউব স্টুডিওর মধ্যেই রয়েছে। ঠিক আছে, তো এখানে আপনি দেখতে পারেন গ্যালারি আকারে সমস্ত রকমের মিউজিক সাজানো রয়েছে। দেখুন প্রথমে মিউজিক রয়েছে, তারপর সাউন্ড ইফেক্ট রয়েছে। তো দেখুন এটা আপনি আগে প্লে করে নিতে পারবেন এবং আপনার পছন্দ হলে আপনি সেটা ডাউনলোড করে নিতে পারবেন। কীভাবে প্লে করবেন, দেখুন প্রতিটা মিউজিকের বাম দিকে একটা করে আইকন দেখা যাচ্ছে, প্লেয়ের যে আইকনটা, সেই প্লের আইকনে ট্যাপ করে দেবেন, মিউজিকটা প্লে হয়ে যাবে। দেখুন এই যে মিউজিকটা প্লে হচ্ছে। ঠিক আছে, এইভাবে আপনি প্রতিটা মিউজিক প্লে করে দেখতে পারেন। এবং কিভাবে ডাউনলোড করবেন, ডান দিকে একটু চলে যাবেন, দেখুন একটু জুম আউট করে নিচ্ছি। ডান দিকে দেখুন যে মিউজিকটা আপনি প্লে করেছেন তার পাশে একদম লাস্টে দেখুন ডাউনলোড অপশানটি রয়েছে। এই যে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই ডাউনলোড অপশান ট্যাপ করলে আপনি মিউজিকটা ডাউনলোড করে নিতে পারবেন, তারপর আপনি সেটা আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। এরপর দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সাউন্ড ইফেক্টে ট্যাপ করে। এখানে আপনি কিন্তু প্রচুর পরিমাণে সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন। দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এখানে নিচে আপনি নেক্সট করতে পারবেন। ঠিক আছে, এই যে নিচে আপনি আইকনগুলো দেখতে পাচ্ছেন, এই যে এই আইকনগুলোতে ট্যাপ করলেই নেক্সট হবে। ঠিক আছে, এভাবে কিন্তু আপনি সাউন্ড ইফেক্টগুলো দেখতে পারবেন এবং সেম সিস্টেমে আপনি মিউজিকগুলো নেক্সট করতে পারবেন। দেখুন আমি এখানে প্লে করে নিচ্ছি। এখানে প্রচুর পরিমাণে সাউন্ড ইফেক্ট রয়েছে। দেখুন এইভাবে যে কোনো মিউজিক আপনি এখানে প্লে করে নিতে পারবেন এবং দেখুন ডান দিকে তার পাশেই ডাউনলোড অপশানটি রয়েছে, সেখানে ট্যাপ করে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবে এখান থেকে আপনি ডাউনলোড করলে কোনো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না। ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এরকম ইন্টারেস্টিং টিপসের জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।